আপনাদের এই গরুরে ইঞ্জেকশন দিছেন, ফিরে আবার কি গার্মেন্টসের জুট খাওয়াইছেন, ফুলাই ফালাইছেন, এই গরু নিতাম না। আসেন, এই যে দেখেন আমার গরু, দেখছেন আমার গরুর সাইজ দেখেন, একদম দেশি গরু, কোনো ভেজাল নাই গরুর মধ্যে। কুরবানি দিলে খালি গোশত আর গোশত পাবেন, ফ্রিজে আপনি 4টা ভরা পারবেন, বুঝছেন কি? হ্যাঁ, দেখছি তো অনলাইনে ছাড়ছেন, খুব সুন্দর। আর আমার মেয়েটা গরুটা দেখে খুবই পছন্দ করছে, এজন্য ঢাকা থেকে আমরা আসছি, বুঝেন না? ও ঢাকা থেকে আসছেন না? হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, আপনারা একদম একদম সঠিক জায়গায় আইছেন, একদম ভালো জায়গায় আইছেন। মানে এই পুরো অত্র এলাকার মধ্যে আমার গরুর উপরে কোনো গরুই নাই। একবার মাংসটা বুঝছেন খুবই স্বাদ লাগবে, খুবই স্বাদ। মানে একদম দেখেন যে গাও তেল তেল করতেছে, বুঝছেন, তাজা। আমি তো সেই মনে করেন যে গরুর সেই আমি সেবা করতে করি। হ্যাঁ, এটা তো বেটা গরু না, এটা তো মহিলা গরু। এইটা কোনো সমস্যা না তো, এটা কোনো সমস্যা না। আরে পুরুষ গরু আর মহিলা মহিলা গরু গরুর সমস্যা কি? গরু তো গরুই। গোশত স্বাদ লাগবে হলো, গোশত কুরবানি খাওয়া হলো কথা। কুরবানি দেওয়া লাগবে, বুঝেন না? আচ্ছা যাই হোক, কিন্তু আপনাদের এই গরুরে কি কি খাওয়াইছেন? আরে কইেন না, আমগো এই গরুরে খাওয়াইছিল ওই মাঠের কচি ঘাস, তারপরে খের, তারপরে হইলে ওই যে ভুসি কয় যে কুড়া কয় যেটা ধানের, চিনেন কি? আপনারা তো ঢাকা থাকেন, চিনবেন না? ধান ভাঙা যে কুড়া খাওয়াইছি, এইগুলাই খাওয়াইছি, ভাতের মার, সব মানে প্রাকৃতিক উপায়ের যত খাবার আছে সবকিছু এই গরুরে খাওয়াইছি। কোনো ভেজাল খাওয়াই না আমরা গরুরে, কোনো ভেজাল খাওয়াই না, আপনি একদম পরীক্ষা করে নিতে পারেন। আচ্ছা সমস্যা নাই, দেখছি গরুটাও খুব সুন্দর, আমার মেয়ে যেহেতু পছন্দ করছে আমি গরুটা নিব। এই গরু মনে করেন যে যা খাওয়ার লাগে, মনে করেন যে ওই যে গার্মেন্টসের যে জুট গুলি আছে না, জুটও খাওয়াই। ওই জুট খাওয়ালে হয় কি বুঝছেন, গরু মোটা হয়, বুঝছেন, গরু মোটা হয়। তারপরে যে ইঞ্জেকশন দিছি, ইঞ্জেকশন দিয়ে দেখছেন ফুলছে না, ইঞ্জেকশন দিলে হয় কি গরু যে গাও গরম থাকে খালি ডুস হয়, বুঝছেন, সেই ডুস হয়। আর না ভাই, তাইলে তো আপনার গরু তো এমনি ফুলা, কোনো তো গোশত হইতো না ম্যাডাম। আপনি ও মানে ওর মাথায় একটু সমস্যা আছে, ও যে কইতাছে ও আগে যে মালিকের কাছে থাকতো ওই মালিকের কি কয় ঝুট টুলা ওইগুলা। না না ম্যাডাম মিথ্যে কথা কইেন না, গরু তো ভালো গরু, যেগুলি খাওয়াইছি সব খাওয়া লাগবে, না হলে তো কাস্টমার ছুটে যাবি, কারণ এগুলি খাওয়ালে গরু তাজা মোটা হয়, বুঝছেন। কি বুঝছ না, আমার ব্যবসা কি চাঙ্গে তুলবি? এগুলো যদি কস যে গরুর আমি তুলা খাওয়াই জুট খাওয়াই, তাহলে কি গরু হেরা কিনবো? যাই লোক তোরে লাত্তি দিয়ে বাইর করবো না, তাহলে ঠিক আছে। না না, দেখেন আপনাদের এই গরুরে ইঞ্জেকশন দিছেন, ফিরে আবার কি গার্মেন্টসের জুট খাওয়াইছেন, ফুলাই ফালাইছেন, এই গরু নিতাম না। আপনারা তো ভিডিও তো দিছেন কত সুন্দর করে, যে প্রাকৃতিক উপায় গরুর ঘাসের এইটা সেটা খাওয়াইছি, কিন্তু এখন আপনারা কাছাইছি আর কি বলেন এগুলা জুট মুট কি খাওয়াইছেন, দেখেন এই গরু নিতাম না। আরে আপা আপনার বুঝতে ভুল হইছে। না না, আমরা কোনো জুট ইনজেকশন এগুলা দিয়ে গরু ফুলাই নাই তো, অরিজিনালি যে ঘাস ওইগুলা আর জুট মুট ওইগুলা আমরা খাওয়াই নাই আপা। না না নিলাম, শোনেন 1,80,000 টাকা দিয়েছিলাম, আপনি ঢাকা থেকে আইছেন এত দূর থেকে, জান আপনি 10,000 টাকা কম দিন, এই কয়েক টাকা কম বেশি বুঝেন নাই, গরুটা নেন ভালোই, আপনি জিতবেন, সবাই দেখবেন এলাকার মধ্যে সবচেয়ে সেরা গরু আনছেন আপনি, বুঝছেন। না না, দেখেন আমি এই গরু নিব না, ঠিক আছে আপনারা এই গরু রাইখা দেন, চল জায়গা। আরে শুনেন না, গরুটা নিয়ে যান, আপনাকে ভালোই হইব। আরে নিমু না গরু, ঠিক আছে, তাও হলো মহিলা গরু, বেড়া গরু না, তাও এই গরু রান্না করলে মরা মুরগির মতো লাগবো খাইতে। হ্যাঁ ঠিকই কইছো, চল আমরা জায়গা। আপনাকে গরু আপনারাই রাইখা দেন, ভিডিও তো দেন একটা, আর কাস্টমার আইলে বলেন আরেকটা, এটা কি হয়? ঠকানো ভালো না, সামনে আরো কুরবানি। আয়ো জায়গা। যান দেখবনি। আরে যে তুই তোর লিগে আজকে আমি গরুটা বেচতে পারলাম না, এর আগেও 2টা কাস্টমার এসে খেদাইছস, তোরে আমি উস্তা দিয়ে এক্ষুনি বের করে দিব। তোর মতো এমন মুখ দিয়ে সত্যি কথা বাড়া যায়, কি তোর মতো কোনো দরকার নাই আমার, যা তুই যা ভাগ, আমার গরু আমি একলাই বেচবো। এই কামনারে রাইহা যত জঞ্জাল হইছে, কোন তো এই গরু বেচা কয় টাকা পামু? যদি ইনজেকশন দিয়ে না ফুলাই গরুর ব্যবসা করে কি আমার চলবো? সামনে কুরবানি আইছে।